কি বলবো আর একই কথা বলবো, আমরা এত বেশি লোভী নয়। সর্বপ্রথম বলতে চাই আমরা এত বেশি লোভী নয়। আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, 7 তলা বিল্ডিং পাইলাম, এই লোভের জন্য আমরা আসি নাই। বেহেশতে এবং জান্নাত, এই জান্নাতটা পাওয়ার জন্য আমরা ইসলামের আশা। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়বে, যে কলিমা পাঠ করবে, সে বেহেশতে পাবে। কোরআনে সরাসরি লেখা আছে। আপনি গুনাহ করছেন, গুনার জন্য আপনি জাহান্নামে 1000, 2000, 100 জাহান্নামে যাবেন। পরবর্তীতে একদিন না একদিন আপনি জান্নাত পাবেন। কোরআন শরীফ স্পষ্ট লেখা আছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ এটা। এর জন্য ইসলামে আসা। ইসুফ স্যারকে আমরা চিনিও না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি চকরিয়ায় মাহফিলের মধ্যে। ইসুফ স্যারকে আমি দেখিও নাই তারেক মনোরা হুজুরির কাছে। তাহলে ইসলাম আরো ভালো, আমার ভালো লাগছে। এটা পার্সোনাল ম্যাটেরিয়াল যেটাকে বলি, আমার ব্যক্তিগত বিষয়। এখানে নো ফেক, কারো ফেক নয় এটা। এজন্য যারা এই বিভিন্ন মানে বিষয়ে মেট্রো যারা মেট্রো নিউজ যারা চালাচ্ছে, তাদের প্রতি আমার নিন্দা প্রতিবাদ জানাই। আমি তাদের তুচ্ছ করি। আমরা আমাদের মতো, আমাদেরকে ভালো থাকতে দেন। আবার এই যে আমাদের ডাক্তার ইউসুফ স্যার, আপনারা নিশ্চয় জানেন ঈদগাহ মডেল হাসপাতাল ওনার নিজস্ব হাসপাতাল এটা, এবং কোনো ওনার এই একজন এমবিবিএস ডাক্তার হিসাবে ওনার কোনো কিছু নিজেকে অহংকার নাই। ছোট ছেলের সাথে যেরকম, বিসিএস কেদের সাথে সেরকম। তার চলাফেরা মুগ্ধ হয় আমাদের। আমরা শিখতে বাধ্য। এমনি যে পৃথিবীতে দুনিয়াতে থাকার জন্য তারই মতো মানুষ দরকার। আলে কদমের মধ্যে আমি একটা কথা বলেছিলাম, ইসলামের মধ্যে যে ব্যক্তি সৎ, সে হবে ডক্টর ইউসুফ স্যার। এর জন্য আমি আর কিছু অতি এত বেশি লম্বা আমি বক্তৃতা দিতে চাচ্ছি না।